আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার পেজে স্বাগতম। প্রতিদিনের মতোই সকালে আমি আমার বাচ্চার স্কুলে চলে যাই। বাচ্চাকে স্কুলে দিয়ে আজ ১ সপ্তাহ পর সালমাপুর সাথে আমার দেখা হলো। তো ৩ জনে মিলে আমার সাথে যে ভাবি দেখছেন আরেকজন, ওনার বাসায় যাচ্ছি। তো যেহেতু কিছুক্ষণ আমি ওখানে সময় দিয়ে থাকি, আধা ঘন্টা নিজের জন্য মনে করতে পারেন এই সময়টা আমি বের করে নিই। তারপর ভাবির বাসার পাশে হচ্ছে দোলনা ছিল। তা আমরা একটু দুষ্টামি করছিলাম। আমি দোলনায় বসছিলাম। তো পাশ থেকে সালমা আপু বলছিল, "ছিঁড়ে যেন না পড়ে যান।" আসলে আমি বলছিলাম যে ছিঁড়ে পড়বো না। এই দুষ্টামিগুলো আসলে সবসময় স্মৃতির পাতায় থেকে যাবে। এই যতটুক সময় আমি থাকি আমার বাচ্চার স্কুলে ততটুক সময় আমার খুব ভালো কাটে। তো দেখতেই পাচ্ছেন, তো দোলনা খাচ্ছিলাম আর ভিডিওটা করে দিয়েছিলেন সালমা আপুই। তো এই তো আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো মাঝে মধ্যে এত ভালো লাগে, তাই আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করি। তারপর কিছুক্ষণ পরে ভাবির বাসায় চলে যাব। আমি বেশিক্ষণ ছিলাম না, আমি বাসায় চলে আসছি। যেহেতু আমার ছোট বাচ্চাটাকে আমি বাসায় রেখে যাই, আমার তাড়া থাকে, বাসায় মন পড়ে থাকে কখন বাসায় আসব। তারপর ভাবি হলো চা দিল, বিস্কিট, আর এখানে হচ্ছে ঝালমুড়ি বানিয়ে দিয়েছে, চানাচুর। আর চানাচুরটা খুব টেস্ট হয়েছিল, অনেক মজা লেগেছিল। তো আমাদের এই ছোট ছোট অংশগুলো আসলে কখনোই ভোলার না। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে আজকে হচ্ছে আমি বাসায় ভিতর থেকে হেঁটে হেঁটে আসছি, যেহেতু আমাকে ডাক্তার আধা ঘন্টা হাঁটতে বলছে। তো আমি ভিতর থেকে বাসা পর্যন্ত হেঁটে চলে আসলাম। আসার সময় আমি সবজি কিনে নিয়ে আসছি। কী সবজি কিনে আনলাম একটু দেখানোর চেষ্টা করছি। আমি লাউ এনেছি, আর এখানে হচ্ছে পেঁপে আর করলা, উস্তা বলে এটাকে, তিতা করলা বলে, অনেকে উস্তা বলে। তো আমি হচ্ছে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে কচুর মুখী আর ধনিয়া পাতা নিয়ে আসছি। আমরা যারা প্রতিদিন স্কুলে আড্ডা দিই বাচ্চাদের, এর মধ্যে অনেকে অসুস্থ। আমি জুইকুলিকে অনেক মিস করতেছি। তারপর আরেকজন সালমা আছে, ও তো চলে গিয়েছে একবারই হচ্ছে বাড়িতে। আরও অনেকজন আছে, জয়া, আরও অনেকজন ভাবিরা আছে। আমি ওদেরকে খুব মিস করতেছি, বিশেষ করে জুইকে মিস করি। ও থাকলে আসলে একদম জমায় উঠে আমাদের আড্ডাটা। তারপর হচ্ছে আর আমার সাথে হচ্ছে আরেক ভাবি আছে আমার বিল্ডিংয়ে। ও তো বাচ্চাকে দিয়ে চলে আসে, কেননা ওর সকালবেলা একটু বাসায় তাড়া থাকে, যেহেতু ওর কাজের বুয়াটা চলে আসে সেজন্য। আর কি বলবো, তারপরেই তো আমি এখন রান্নাবান্না শুরু করে দিব। আর প্রতিদিনের রুটিন আমার রান্নাবান্নাটা তো থাকে। তো আমি কাটাকুটি করে নিলাম সব কিছু। এটা হচ্ছে উস্তা, অনেকে তিতা করলা বলে, ছোট ছোট যে করলাটা ওইটা। এটা আমার খেতে খুবই ভালো লাগে, আমার প্রিয় একটা খাবার বলতে পারেন। এই সবজির মধ্যে আমার এই সবজিটা অনেক প্রিয়, গরম ভাতের সাথে আমার অনেক ভালো লাগে। তো এই তো আমি করলাটা ভাজি বসিয়ে দিচ্ছি। মিলেমিশে থাকার ব্যাপারটা হচ্ছে নিজের মধ্যে। আপনি যদি মিলেমিশে চলতে পারেন, দেখবেন যে কতটা দূর এগিয়ে যেতে পারেন সবার সাথে। আসলে আমরা খাওয়া দাওয়াটাকে বড় মনে করি না, মানুষের আচার ব্যবহার এটা কিন্তু অনেক দিন থেকে যায়। আপনি যদি অনেক দূরে চলে যান, আপনার ব্যবহার আপনাকে মনে করে দিবে সেই মানুষটাকে। সেই মানুষটা আপনাকে স্মরণ করবে, আপনি যত দূরেই যান না কেন, সে একবার হলেও আপনাকে স্মরণ করে বলবে, আরে কত না ভালো ছিল, একসাথে সময় কাটিয়েছি। আমরা কিন্তু এখানে একজন এক জায়গার, কিন্তু আমাদের কর্মক্ষেত্র বলেন, বাচ্চাদের স্কুল বলেন, সেই জন্যই কিন্তু আমাদের একসাথে দেখা। হয়তো বা এক সময় আমরা সবাই আবার যার যার মতো আলাদা হয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো, এই ব্যবহার, এই কথাগুলো, এই আড্ডাগুলো আমাদের মাঝে স্মৃতি হয়ে রয়ে যাবে। তাই মিলেমিশে থাকাটা সবসময় সবাই চেষ্টা করবেন। আমরা মানুষ বলতেই ভুল ত্রুটি সবারই হয়ে থাকবে। যদি কখনো ভুল ত্রুটি নিজেদের মধ্যে হয়, এটা মীমাংসা করে নেওয়ার চেষ্টা করুন। হিংসা করে কখনো কোনো কিছু করা যায় না। সেজন্য মনের ভিতরে হিংসা, দূরত্ব এই জিনিসগুলো না রেখে, যদি রাগ অভিমান হয়, আপনি মন খুলে বলে ফেলুন। যাকে বলবেন দেখবেন তারও অভিমান ভেঙে গেছে, আপনারও। তা আজকের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকবেন, আমার পেজের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই, আপনাদের শামিমা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।